আজ সারা দেশ জুড়ে পূর্ণ মর্যাদায় পালিত হচ্ছে ৭৮তম স্বাধীনতা দিবস। আর স্বাধীনতা দিবসের এই মহতী দিনে গঙ্গাসাগরের খুদিগুড়িয়া পুল সংলগ্ন বিজেপি কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করলেন কর্মী সমর্থকেরা। এরপর আরজিকর হাসপাতাল নিয়ে তারা কি মন্তব্য করলেন মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করার পাশাপাশি শুনে নেব। আজ ৭৮তম স্বাধীনতা দিবস পূর্ণ মর্যাদায় উদযাপিত হল গঙ্গাসাগরের খুদিগুড়িয়া পুল সংলগ্ন বিজেপি কার্যালয়ে। শহীদদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করার পর আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে আরজিকর প্রসঙ্গে কি বললেন শুনে নিন। মুখ্যমন্ত্রী একজন মহিলা, ও কিনা লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে, দেশের মেয়েদের সুরক্ষা দিতে পারছে না, তার কিসের নারীত্ব প্রকাশ পাবে ওদের মধ্যে? ওর রাজ্য থেকে ওর পদত্যাগই আমরা দাবি চাই মেয়ে হিসেবে। আপনার নাম? আমার নাম সোনালী দাস, বাড়ি গঙ্গাসাগর। স্বাধীনতা দিবস উদযাপন করছি। আমরা যে বিপ্লবীদের নাম আমরা স্মরণ করছি আজকের, কিন্তু খুব কষ্টের সঙ্গে বলছি, গত কয়েকদিন আগে যে ভদ্রমহিলা ডাক্তার যিনি আরজিকর হাসপাতালে কর্মরত ছিলেন, তিনি ধর্ষণ এবং মৃত্যুবরণ করেছেন। আমার মনে হয় বিপ্লবী হিসাবে উনিও কম নয়। আজকের ৭৭ বছর পরেও আমাদের লজ্জা, আমরা পশ্চিমবঙ্গ হিসাবে বাসী হিসাবে লজ্জা পাচ্ছি যে বিপ্লব মায়েরা বা অন্যান্যরা যারা এনে দিয়েছিলেন, আজকের এই সরকার পুরো দুলণ্ডিত করে শেষ করে দিচ্ছে। আমাদের পরবর্তী মা বোনেরা কীভাবে জীবনযাপন করবে তার জন্য আমরা খুব কষ্ট অনুভব করছি। ইমিডিয়েট আমরা এই সরকারের পতন চাইছি, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পতন চাইছি। এই বলে আমি আমার কথা শেষ করছি। আপনার নাম? আমার নাম অনুকূল দাস, আমি একজন সাগরদ্বীপবাসী। আমি একজন মহিলা, সেই পরিপ্রেক্ষিতে যে ঘটনা আরজিকরে ঘটেছে স্বাধীন ভারতবর্ষে এবং স্বাধীন বাংলার, এটা লজ্জা। পৈশাচিকভাবে নির্মমভাবে যিনি কিনা একজন দেশসেবক, একজন ডক্টর, টানা ৩৬ ঘন্টা ডিউটি করে উনি ক্লান্তি এড়ানোর জন্য একটা সরকারি নিরাপত্তা বেষ্টনীতে উনি একটু রেস্ট নিচ্ছিলেন। সেখানে যেভাবে ওই ডক্টরকে নিগৃহীত করা হয়েছে, পৈশাচিকভাবে খুন করা হয়েছে, সেটা আমরা যারা মহিলারা যারা আছি তারা যদি ১ মিনিট চোখ বন্ধ করে ওই ঘটনার ছবিটা যদি ভাবি, আমাদের গা হাত পা শিউরে ওঠে যে আমরা কোন রাষ্ট্রের আন্ডারে, কোন বাংলায় আমরা বসবাস করছি, যেখানে আমরা একদম ব্যর্থ ভাষায় বলতে আমার ক্ষতি নেই, আমি একজন মহিলা, আমার রাষ্ট্রপতি একজন মাননীয় মহিলা, আমার মুখ্যমন্ত্রী একজন মাননীয় মহিলা, সেখানে আমরা যদি নিরাপত্তাহীনভাবে আমরা দেশ সেবার কাজে, আমরা জনসেবার কাজে নিয়োজিত হয়ে যদি আজকের অত্যাচারিত হই, পৈশাচিকভাবে আমাদের হত্যা করা হয়, তাহলে আমার বাড়ির মেয়েরা, আমার বাড়ির মায়েরা কীভাবে স্বাধীনভাবে থাকতে পারবে? এটা স্বাধীনতার লজ্জা। আপনার নাম? আমি স্বাতী মিত্র, গঙ্গাসাগর।